যদি মনে থাকে তাইলে বলেন, আর না হলে বলেন না। যদি মনে না থাকে বলেন মনে নাই। না আমি জানি আমার তুমি একটা ভাঙছি নিদের দিন আছি বাদা তুমি কোথায় তো গেছিলাম ছোট মানুষ ওই বাসার তেমতা বাদা তোমার ডাইন হাতটা বাবাটা ভাঙিয়েছি আটটা ভাগে গেছে কথা গেছে কথাটা শুনেন, এই সময় আমার কথাটা শুনতে হবে। আমরা অতীত দিনের দুঃখ ছিল, রেশারেশি ছিল, জেদাজেদি ছিল, সব এই মুহূর্তে ভুলে গেলাম। আমাদের একটা মেয়ে হারিয়ে গেছিল, এই এক মেয়ের বদলতে জামাই পাইলাম, 3টা নাতি পাইলাম, নতুন আত্মীয় পাইলাম। আমরা এই আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার 340 নম্বর বেসিক ভিডিওর আপডেট। অতিথির নাম ছিল সোনামণি অথবা প্রিয়া, যে কোনো একটা হবে। সোনামণি আসলে ওনার নাম, কিন্তু উনি প্রিয়াও বলেছেন। আমরা এখানে প্রিয়া নামই আসলে ইনলিস্ট করেছি এবং এটা প্রচার হয়েছিল 8/2/2023-এ। সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে 216, ইন টোটালি দাঁড়াবে 246। আচ্ছা, এখানে একটা কথা না বললেই নয়, এই ভিডিওটা খুব ইন্টারেস্টিংলি আপন ঠিকানার, আমি জানি না আপন ঠিকানার কোনো বেসিক ভিডিও এত ভিউজ হয়েছে কিনা এর আগে। নিয়ার অ্যাবাউট 2.5 মিলিয়নস, আমি যদি ভুল না করে থাকি। আমি জানি না, লাস্ট বোধহয় 2.2 দেখেছিলাম। এটা 2.5 মিলিয়নও ক্রস করে যাবে ফিউচারে, ইন ফিউচার আমার যেটা মনে হয়। এটা তো ভিউজ, আপনারা তো রিচ দেখতে পান না। মানে ফেসবুক একটা ভিডিওকে কি পরিমাণ রিচ দেয় সেটার উপরে কিন্তু ভিউজ নির্ভর করে। তো এটার রিচ দিয়েছে 5 মিলিয়নের কাছাকাছি, এবং এটা এত ভিউজ হলো, এত শেয়ার হলো কেন, সেটা আমার কাছে যেটা মনে হয়েছে, মানে আমার ক্ষুদ্র জ্ঞানে, সেটা হচ্ছে আমরা সাধারণত যে ধরনের গল্প দেখে থাকি, যে একটা মেয়ে কিংবা একটা ছেলে হারিয়ে যাওয়ার পরে বিভিন্নভাবে সে নির্যাতিত হয়, কিন্তু এরকম আমরা খুব কম দেখেছি এমন একটা পরিবারে সে বড় হয়েছে যাকে সে মা ডেকেছে, এবং পরবর্তীতে উনি ওনার ছেলের সঙ্গে তাকে বিয়ে দিয়েছেন এবং তাকে মেয়ে হিসেবেই এখনো দেখেন। তো আমার মনে হয় যে গল্পটা আসলে খুব বেশি, আমার মনে হয় যে মানুষের হৃদয়কে টাচ করার মতো ছিল, যে কারণে এই গল্পটা যেহেতু ব্যতিক্রম ছিল, অনেকেই শেয়ার করেছেন এবং অনেক মানুষ এটা খুব মনোযোগ দিয়ে দেখেছেন। এই ভিডিওটি প্রচারের পরে আমাদের খুব একটা বেগ পেতে হয়নি, আমরা বেশ কয়েক ঘন্টার মধ্যে তথ্য সংগ্রহ করতে পারি। এবং আমি বলেছিলাম ওখানে একটা স্ট্যাটাস দিয়ে বা কমেন্ট সেকশনে লিখেছিলাম যে রাত যতই হোক প্রাইমারি আপডেট আসবে। তার প্রধানতম কারণ ছিল হচ্ছে এই ভিডিওটা নিয়ে মানুষের অনেক আগ্রহ ছিল। আমাকে বেশ কয়েকজন তথ্য পাঠিয়েছিলেন, সেগুলো আমি বেসিক ভিডিওতে ক্লিয়ার করেছি। এবং আমি যদি ভুল না বলে থাকি, এখনো মোটামুটি গাইডলাইনটা ঠিকই আছে, কারণ আমাকে সবার আগে তথ্য পাঠিয়েছিলেন মারুফ ভাই, খুবই পাশাপাশি বলা যেতে পারে আমাদের আমির হোসেন বাবু। তো আমি এখানে আমার কাছে যেভাবে আরিফ ভাইয়ের কাছ থেকে তথ্যগুলো এসছে সেটা একটু দেখাই, তারপরে একটা ভিডিও বার্তা আছে সেটা আমি আপনাদের সবাইকে দেখাবো। ওকে, হ্যাঁ, যেটা আমি পাচ্ছি প্রথমত হচ্ছে মারুফ ভাই, হ্যাঁ মারুফ ভাই তথ্য পাঠিয়েছে এবং মারুফ ভাই ভিডিও কলে কথা বলেছেন একজন মুরব্বীর সঙ্গে, সেটার স্ক্রিনশট। এছাড়া আমি দেখতে পাচ্ছি এরপরে আরিফ ভাই নিজে, এরপরে আরেকটা নাম্বার কিন্তু আরিফ ভাই সেভ করেন নাই। হ্যাঁ, ভিডিও বার্তা এসছে, কথাবার্তার কল এসছে। উনি হচ্ছেন বাবা আর উনি হচ্ছেন মা। আচ্ছা, খুব ছোট করে একটা ভিডিও পাঠিয়েছেন, এটা কে পাঠিয়েছেন আমি জানি না, তো অনেকেই কথা বলেছেন। আর এখানে আমি যেটা পেলাম একটু আগে, মারুফ ভাই আমাকে আসলে বিস্তারিত জানিয়েছেন যে উনি কিভাবে তথ্য কালেক্ট করেছেন। তো আমার মনে হয় 1 মিনিট 43 সেকেন্ডের একটা ভিডিও উনি পাঠিয়েছেন, ভিডিও বার্তা, আমরা একটু দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভাই ভালো আছেন ইনশাআল্লাহ। তো আজকে যে আমি নিয়ে কথা বলতে যাচ্ছি, সোনামণি আপু, পর্ব নাম্বার ছিল 340, পাবলিশড হয় 9 ফেব্রুয়ারি। তো ভিডিওটা পাবলিশ হওয়ার 10 মিনিট পর আমি নেত্রকোনা হেল্পলাইন নামে একটা গ্রুপে পোস্ট করি। সেই গ্রুপের মেম্বার প্রায় 74,000। গ্রুপে পোস্ট করার কিছুক্ষণ পরেই অ্যাপ্রুভ হয় পোস্টটা, আমার পোস্টটা অ্যাপ্রুভ হয়। অ্যাপ্রুভ করার পরে 2 মিনিট পরে সাদিয়া রাইহান নামের এক আপু কমেন্টস করে যে আমি ওকে চিনি,
তো কমেন্টস করার পরে আমি সাদিয়া আপুর ইনবক্সে যাই। ইনবক্সে যাওয়ার পরে ওনার সাথে কথা বলি। কথা বলার পরে সাদিয়া আপু আমাকে বলতেছে যে আমি তো দূরে আছি আমার শ্বশুর বাড়িতে, তো এখন কিভাবে কি করতে পারি। আমি বলি তাহলে আপনাদের বাড়ির একজনের নাম্বার দেন। তারপরে সাদিয়া আপু তার ছোট ভাই আশিক ভাই তার নাম্বার দেয়। তো আশিক ভাইয়ের নাম্বার দেওয়ার কিছু পরে আশিক ভাইয়ের আমি ফোন দিই, আশিক ভাই এই বিষয় আপনি এই পরিবারটাকে চিনেন কিনা। তারপরে বলতেছে হ্যাঁ আমি চিনি, আমার আব্বু আমার সাথে কথা বলছে। তো আমি তো একটু দূরে আছি, আমি আমার আরেকটা ছোট ভাইয়ের নাম্বার দিচ্ছি আপনাকে, আর তারা আমি পাঠাচ্ছি ওদের বাড়িতে। তো তারপরে ওই ছোট ভাইয়ের নাম্বার আমাকে দেয়। ছোট ভাইয়ের নাম হচ্ছে রাফি ভাই। তো রাফি ভাই তখন ওই বাড়িতে যায়, সোনামণি আপুর দাবিকৃত পরিবারের ওই বাড়িতে যাওয়ার পরে রাফি ভাই ভিডিওটা দেখায়। ভিডিওটা দেখানোর পর রাফি ভাই আমাকে ফোন দেয় হোয়াটসঅ্যাপে। কল দেওয়ার পরে আমি রাফি ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলি এবং দাবিকৃত বাবার সাথে কথা বলি, মার সাথে কথা বলি। কথা বলার পরে আমি কনফার্ম হয়ে তারপর আরিফ ভাইকে জানাই যে আরিফ ভাই এরকম একটা পরিবার পাওয়া গেছে। আরিফ ভাই জানানোর পরে আপনাকে জানাই। এভাবে মূলত সোনামণির পরিবারটা আমি পাইছি। তো ভাইয়া দোয়া করবেন আমাদের জন্য, সবার জন্য দোয়া রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম মারুফ ভাই, একদম শর্টকাটে খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে বিষয়। এছাড়া যারা সোর্স ছিলেন তাদের সঙ্গে তো আমাদের অবশ্যই কথা বলতে হবে, এবং একই সাথে আমি ধন্যবাদ জানাই এই যে গ্রুপটার কথা উনি বলেছেন, সম্ভবত নেত্রকোনার কথাই তো বললেন। হ্যাঁ, নেত্রকোনার এই যে গ্রুপটা ৭০ থেকে ৭৫ হাজার মেম্বার, সেই গ্রুপের অ্যাডমিন যারা আছেন, কলাকুশলী যারা আছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই পোস্টটা অ্যাপ্রুভ করবার জন্য। বিশেষ করে লোকাল অঞ্চলের যেসব গ্রুপ আছেন, জেলার নামে, উপজেলার নামে, স্থানীয় জায়গার নামে, তারা যদি কখনো আপন ঠিকানা কেন্দ্রিক কোনো পোস্ট পান, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকলো যে আপনারা কোনো প্রকার কোনো কনফিউশন না করে, দ্বিধান্বিত না হয়ে আপনারা পোস্টগুলো অ্যাপ্রুভ করবেন। সেক্ষেত্রে আমাদের কাজ করতে অনেক বেশি সহজ হয়ে যাবে। সো আমি আর কথা বাড়াবো না, আমি দ্বিতীয় ধাপে চলে যাব। এবং এখানে আমি যেটা পাচ্ছি যে অতিথির ঠিকানা হচ্ছে শাওরা ১ নম্বর ওয়ার্ড, নশামো, নড়িয়া, শরীয়তপুর। আর দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে জয়পুর ৭ নম্বর ওয়ার্ড, জয়পুর, মোহনগঞ্জ, নেত্রকোনা। ওনারা অলরেডি চলে এসছেন কিছুক্ষণ আগে। সো আমি এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? ভালো আছেন না? আচ্ছা, নামটা কি সোনামণি না প্রিয়া, কোনটা আসলে বলেন তো? আমি তো বলছি আমার বাবা মা সোনামণি বলে না তো, পরে কেমন নাম চেঞ্জ হয়েছে? তারপর আমি ফুমুরা প্রিয়া বলে রাখতো। আচ্ছা, মানে ফুমুরা রাখছি প্রিয়া বলে। তো খবর তো পাইছেন বোধহয়, আমাদের এখান থেকে তো ফোন দেওয়া হয়েছে যে আমরা এরকম একটা পরিবার সন্ধান পেয়েছি। মনের কি অবস্থা? এটা কি? মেয়ে, ছোট মেয়ে। ছেলে মেয়ে কয়জন আপনার? ৩ জন। আচ্ছা, ঠিক আছে, এর সঙ্গে পরিচয়। ভাই, আপনি তো হাসবেন না? জি। আপনার নাম একটু বলেন। আমার নাম ইয়াকুব ইসলাম ইমন। ইয়াকুব ইসলাম ইমন। জি। ওকে তো ছোটবেলাতেই দেখছেন আপনাদের ফ্যামিলিতে? জি, এই যে আমার এই মেয়ের সমান থাকতে ওনাকে পাইছে। আরেকটু বড় ছিল? আরেকটু বড় ছিল। তো প্রস্তাবটা কার পক্ষ থেকে আসছিল? আপনার পক্ষ থেকে নাকি আপনার মায়ের পক্ষ থেকে, যে ওকে আসলে আমাদের আপনার স্ত্রী করে রাখবে এরকম? দেখা যায় আমি আমার বাবা মার একটাই ছেলে। আচ্ছা। তো আমার বাবা মাকে খুবই ছোটবেলার থেকে আমি শ্রদ্ধাই করি, যে আমি ছাড়া আমার বাবা মার আর কেউ নাই। মাশাআল্লাহ। তো বাবা মা যেহেতু যেটা ভালো চাইছে ওইটার ভিতরে আমি মনে করেন যে এই আছি। মানে মাই প্রস্তাব দিয়েছে আপনাকে নাকি বাবা মাই বলেছিল যে ওকে আমরা? যে আমার বাবা মা বলছে, তারপর আমার একজন খালু আছিল, যে সৈনিক মাহমুদ খন্দকার, উনিও বলছে যে তুমি ওর তো কেউ নাই, তাহলে তুই যদি এটা মনে করে বিয়ে করস, তোর দুনিয়া খেলাতে দুটোটাই অবশ্য ভালো হবে। তো চিন্তা করলাম এখান থেকে মা বাবাও খুশি হবে। তারপর আমার ওই খালুও বলতেছে, তো মা বাবা ওই কথার উপরেই আমি থাকি। যাক, আলহামদুলিল্লাহ। তো সুখে আছেন তো? জি, ইনশাআল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। এই যে আজকে যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে, যদি সত্যি সত্যি ওর বাবা মাকে পাওয়া যায়, এটা তো আপনার জন্য একটা বিশাল পাওয়া। কিভাবে দেখতেছেন বিষয়টাকে? বিষয়টা হইলো সবচেয়ে বড় পাওনা, আমার মা বাবা যে জায়গায় খুশি হয়েছে ওইটাই হইলো সবচেয়ে বড় পাওনা ছিলাম। তারপরও এটা যদি উনি ওনার মা বাবাকে পায়, আমরাও চেষ্টা করছি যে উনি পাও। আচ্ছা। আর আমি তো না দেখেই মনে করেন যে আমার মা বাবার কথার উপরে বিশ্বাস করেই ওনাকে মনে করেন যে এই বিবাহটা করা হয়েছে। তো এখন যদি আলহামদুলিল্লাহ পাই, তাহলে ইউসুফ তো বোধহয় মাদ্রাসায় পড়ে, রাইট? ইউসুফের সাজ পোশাক থেকে বোঝা যাচ্ছে। মাদ্রাসায় কিসে পড়ো তুমি? হিফজ। কিসে পড়তেছো হিফজ? কত পাড়াতে আছো? 6 পাড়া মুখস্থ হয়ে গেছে?
মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক দোয়া থাকলো তোমার জন্য। আপনার তো সারা বাংলাদেশ আপনার প্রশংসা করতেছে, মাশাআল্লাহ, এটা তো আসলে আপনি দাবিদার এই প্রশংসার। আলহামদুলিল্লাহ। তো আমার একটা দায়িত্ব ছিল যে আপনি আসছেন বড় মুখ করে, এখন আমি যদি একটা সুখবর দিতে না পারি তো আমার জন্য টেনশন ছিল। শেষ পর্যন্ত আপনাকে আমরা সুখবরটা পাইয়া অনেক খুশি বা ভালো আনন্দিতে আছি, কিন্তু এখন দেখা সাক্ষাতের অপেক্ষায়ও আছি। এইটাই আমাদের বড় সুখবর। জি, আমি এখন ওনাদেরকে নিয়ে আসবো, আপনার বৌমাকে আমি স্টুডিওর ভিতরে নিব, আর ওনারা যখন ঢুকবে আপনারা পাশের রুমে থাকবেন, বিস্তারিত কথাবার্তা হবে আমার সাথে, তখনই আপনারা বুঝতে পারবেন যে এনারা সঠিক ফ্যামিলি। ঠিক আছে, ওকে, চলেন ভিতরে যেতে হবে, আপনার বাচ্চাকে দিয়ে যেতে হবে। আমার ছোটবেলা একই অবস্থা, যখন যেটা জেদ ধরে। হ্যাঁ হ্যাঁ, সেটা করতে পারে, অবশ্যই। আচ্ছা, এখানে কিন্তু বসতে হবে 15-20 মিনিট, একা একাই বসতে হবে। আপনার জন্য যারা আসছে পরিবারের পক্ষ থেকে, তাদের সাথে আমি কথাবার্তা বলবো বাইরে, কথাবার্তা বলে তারপর আমি তাদেরকে ভিতরে নিয়ে আসবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই তো? আর ইলেকট্রিসিটি চলে গেলে লাইট জ্বলে উঠবে। ঠিক আছে, তৃতীয় ধাপ শুরু করছি আমার প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং আপনাকে একটু দেখাতে চাই, এই ছিল আমাদের পেপার। এখানে ওনার যে হারিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা আপনারা একদম বিস্তারিত দেখতে পাচ্ছেন এখানে উনি কিভাবে হারিয়ে যায়। আমার এক ফুপু ঢাকায় থাকতেন, ওনার অবস্থা একটু ভালো ছিল, তাই আমাকে সেই ফুপুর বাসায় দিয়ে দেয়। সেখানে অনেকদিন ছিলাম। ফুপুরা 3য় তলায় থাকতেন। একদিন ফুপা আসার সময় নামাজ পড়তে গেছে, গেট খোলা পেয়ে আমি খেলাধুলা করার জন্য নিজে চলে যাই। গিয়ে খেলাধুলা শেষ করে দোকানে গিয়েছি কিছু কেনার জন্য। দোকানে গিয়ে কলি চিনি আর বাসায়, এই হলো বিষয়। আমরা অপেক্ষা করি। এই যে আপনাদের অফিসটা, আসসালামু আলাইকুম। আসসালাম, বস। এই বসেন আপনি। টোটাল কতজন আসছে ওনারা? এই পার্ট থেকে? ওদেরকে 20 জন তো আমরা জায়গা দিতে পারবো না। পারে না, ঠিক অনেক নেত্রকোনা থেকে আসছে তো, ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসছে। ওনার ব্লাড কানেক্টেড যারা, তাদেরকে আমাদের দরকার। লাস্টের দিকে হলেও সমস্যা নাই। ব্লাড কানেক্টেড যারা, তাদেরকে একটু ভিতরে থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আমাদের অফিসটা একটু ছোট, আপনাদেরকে একটু ম্যানেজ করে নিতে হবে প্লিজ। হ্যাঁ, এখানে একজন চলে আসুন। আপনি দাঁড়ানো থেকে পাশে গিয়ে বসেন, পাশে গিয়ে বসেন। আচ্ছা, আপনি চলে আসেন, আপনি ওঠেন, ওইভাবে কষ্ট করে বসার দরকার নেই, পাশে গিয়ে বসেন। আসতে বলেন ভিতরে, একজনকে আসতে বলেন। আমি একটু পরিচিত হই, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ আবুল হাশেম খান। আচ্ছা, কি হন আপনি? এই যে প্রিয়া হারিয়ে গেছে তার সম্পর্কে কি হন? সোনামণির খালু। আপন খালু? আপনাদের বাসা থেকে হারাইছিল তাহলে? ও, আপনাদের বাসা থেকে হারাইছিল। আচ্ছা, তো আপনি হচ্ছেন তাহলে সেই ফুপা। বর্তমানে কোথায় থাকছেন আপনি? বর্তমানে ওই বাসার কাছাকাছি বাড়ি আছে, ওই বাড়িতে থাকি। ওই বাড়িটা বলতে, বাড়িটার ঠিকানা জানতে চাচ্ছেন? বাড়িটা হলো 1030 নম্বর মদিনাবাগ। 1030 নম্বর মদিনাবাগ, রায়েরবাগ। কদমতলী, ঢাকা। ওকে, আসতেছি আপনার কাছে আমি। আপনার পরিচয়টা একটু দেন। আমি ওনার ছোট ভাই। আপন ছোট ভাই? কি নাম ভাই আপনার? আশরাফুল। আশরাফ?
আশাকুল। আশাকুল। আচ্ছা, তার মানে উনি বাবা না? আপনার নাম যেন কি? মানিক আপনার নাম? একেবারে শুনে না, একেবারে শুনে না। মানিক মিয়া। মানিক মিয়া, এই তো শোনে, একদম কাছাকাছি তো শোনে, কাছাকাছি নিলে শোনে। জিজ্ঞেস করেন তো ভিডিওটা দেখছে নাকি, মেয়ের ব্যাপারে কিছু বলতে চাই কিনা জিজ্ঞেস করেন। এটা দেখছুন কিন্তু হ্যাঁ ভিডিওর মধ্যে কিন্তু দেখছুন দেখছেন? দেখছেন? আচ্ছা ঠিক আছে। আপনার নামটা বলুন তো। সুলতানা। আপনি মা না? হ্যাঁ। আপনি মা। আপনার ছেলে মেয়ে কয়জন? 4 জন। 4 জন। নামগুলো একটু বলেন তো। সুলতান। সুলতান কি সবার বড় না? সুলতান সবাই বড়। বড় ছেলে? ছেলে। আসছে আজকে? ওই আপনি পাশে না? একটু কথা বলে আসেন। আপনি সুলতান? আপনি সুলতান, সবার বড় আপনি। আচ্ছা ঠিক আছে। আপনার পরিচয়টা নিন। আমার কালাতো ভাই। কি নাম কি আপনার? আমার নাম রায়হান। রায়হান, ঠিক আছে, ওকে। কিছু আরামসে কথা বলে, কোনো সমস্যা নেই। আর 2 নম্বরে কে ছিল? সোনামণি। সোনামণি। আচ্ছা, প্রিয়া বলে কি ওকে কেউ ডাকতো? না, তারা মনে ডাকতো। কিন্তু ও যে বলছে পুরা ডাকতো প্রিয়া বলে। তার শ্বশুর দুলাকে। আচ্ছা ঠিক আছে, সোনামণি। রূপামণি নামে? আপনি রূপামণি 3 নম্বর। আর 4 নম্বর একটা ভাই ছিল, ভাইয়ের নাম বলতে পারেন? আপনি সে। এই 4 ছেলে মেয়ে আপনার, এরপর আর ছেলে মেয়ে হয় নাই? না। আচ্ছা, রূপামণি তাহলে আপনি না? আচ্ছা, আপনার পরিচয়টা নিয়ে একটু নামটা বলেন। আমার নাম লাইলি। লাইলি। জি। আচ্ছা, লাইলি আপনি কি ফুপু হচ্ছে তাহলে? জি। আপনার বাসা থেকে হারিয়ে গেছে? জি। আচ্ছা, আপনি? আমি হচ্ছে ফুফাতো বোন মুক্তা। মুক্তা। জি, আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম আব্দুল কুদ্দুস খান, আমি রিটায়ার্ড এসপি। মাশাআল্লাহ। এই গ্রামেই বাড়ি আমার। ও, সব আমার প্রতিবেশী, যে কারণে আপনাকে সাথে করে নিয়ে আসছি। উনি ছিল না। পরের দিন আসছেন মেয়ে হারানোর পরে, আমিও মেয়ে হারানোর সময় তখন আমি চাকরি করি, তো এখন তো রিটায়ার্ড করেছি। আচ্ছা, তখন আমি এই মেয়ে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় খোঁজখবর অনেক চেষ্টা তদবির করছি, আমি জানি ঘটনাটা তাই। ও, উনি যে স্পটে গেছিলেন। আচ্ছা, তার মানে আপনারা তো বোধহয় তাহলে পুলিশের সহযোগিতা নিয়েছেন নাকি? হ্যাঁ, অনেক চেষ্টা করেছি। আমি তো তখন ডিএমপি তে চাকরি করি। আচ্ছা, তো চেষ্টা তো ত্রুটি করি নাই। যাক, আলহামদুলিল্লাহ, এটা তো ভালো হলো যে সেই মানুষটাকে আমরা পেলাম। আপনারা তো জায়গাতে ভালো কাজ করেছেন। এখন একটু শুনি, পুকুর কাছে শুনি, ঘটনাটা কি করছিল বলেন তো। আপনারা হারা যাওয়ার পর কিভাবে নিশ্চিত হলেন একটু বলেন তো। হারা যাওয়ার পরে নিশ্চিত হইতে পারবো কেটা, কেমনে বলবো, নিশ্চিত হইতে পারি না। আব্বু নামাজ পড়তেছিল আর আমি তখন স্কুলে চাকরি করতাম। আচ্ছা, ওই রায়েরবাগে ফুলকলি কিন্ডারগার্টেনে। তো ও দিনকে আব্বা নামাজ পড়তেছিল, আম্মা ঘুমাইছিল, আর আমি তখন স্কুলে ছিলাম। স্কুল থেকে আইসা আমি বলতেছি মনি কোথায়? মনি নাই, মনি নাই, এই মনি নাই, মনি নাই। হ্যাঁ, আমরা মনি ডাকতাম আর কি, তো মনি ডাকতাম। আর ওর সাথে আমার রিলেশনটা অনেক ভালো ছিল। আচ্ছা, হ্যাঁ। তারপরে কি হলো, আপনাদেরকে বুঝ দিলেন কিভাবে? আমি বলি, হ্যাঁ হ্যাঁ প্লিজ। যখন হারাই গেল তখন আমরা মাইকিং করলাম, রাতে 12টা পরে 12:30 সময় কাছে টেলিফোন করলাম এসপি সাহেবের কাছে, যে বাবা এরকম সোনামণি হারাই গেছে, আমি কি করবো? আপনি থানায় রেফার করেন, থানা গিয়ে আপনি জিডি করেন। জিডি করার পরে তো উনি পরের দিন উনি আসেন, উনি টিম নিয়ে উনি ব্যাটাল নিয়ে আসেন, বৌমারে নিয়ে আসেন। উনি কিন্তু সম্পর্কে ভাতিজা হয় আপনার। হ্যাঁ, আচ্ছা। তো ওনার ব্যাটালিয়ন আসেন, উনি আসেন, বৌমায় আইয়ে তদন্ত করছেন, বাড়ি ঘরে সবার মেয়ে মহিলা সহ জিজ্ঞাসাবাদ করছেন, এই মেয়ের কোনো টর্চারিং করা হয়েছে কিনা। সবাই বলছে না, এই মেয়ে এত ভালো মেয়ে। আমরা কোনো টর্চারিং করি নাই, ওনারা শুনে গেছে, বুঝে গেছে। আমরা এত আদর যত্ন করছি, সেই মেয়েটা যে হারিয়ে যাবো এই জন্য আমরা কোনোদিন কল্পনাও করিনি। তারপরে হারানোর পরে দিয়ে আমরা তাকে খোঁজাখুঁজি করার জন্য মাইকিং করলাম, বিভিন্ন জায়গায় মাইকিং করছি, 2 দিন পরে মাইকিং করছি, টিভিতে বলছি, রেডিওতে বলছি, পেপারে দিয়েছি, যুগান্তরে দিয়েছি, বিভিন্ন জায়গায় গেছি। এখন আমি হাজার টাকা বিভিন্ন জায়গায় কবিরাজের জন্য গিয়ে খুঁজতে বাড়ি করার জন্য গেছি। যখন শুনছি দীর্ঘদিন পরে তখন এই মেয়েকে পাওয়া গেছে, শুনে আমার যে তাবিজ টাবিজ বিভিন্ন জায়গায় করছি, এই তাবিজ টাবিজ সবগুলো উঠে বিভিন্ন জায়গাতে আইনে পরে পানিতে ফেলা দিছি। আইনে দিয়ে পাড়া দেওয়ার পরে এই আমরা হসপিটালে ভর্তি করা হয়েছে মেয়েটারে, আমরা হসপিটালে আসেন। আমরা পরিবারের সবাই হসপিটালে গেছি। হসপিটালে গেছি, এই মেয়ে তো সেই মেয়ে না, এই মেয়ে কিন্তু এখানে আইসে, যে মেয়েটা পাইছে ওনারা, এই মেয়ে পাইয়া ওনারা থানার মধ্যে জিডি করে আনছে, যে থানার মধ্যে যে আমরা সোনামণিতে পাওয়া গেছে, আমরা সোনামণিতে পাইয়া আমরা নিয়ে আসি, কাজে আপনারা দেখতে আসেন। ওরা সাইন করে আনছে, তার মধ্যে জিডির মধ্যে সাইন করা আছে। এটা কারা করেছে? পুলিশ করেছে এটা?
না না পুলিশ করেছে না, ওনার মানে ওনার ফুফা না খালু আর ওনার মানে বাবা আর মা আর অন্য মিলে ওনার দিদি করে আনছে। আচ্ছা, আমরা মেয়ে পাইছি যে সোনামণি হারা গেছে ঢাকা, ওই ঢাকা থেকে ওইখানে আমরা পাহাড়টা পাইছি, পাহাড়টা থানা আন্ডারে। আচ্ছা, পাইয়া পরে বাদে থানা থেকে দিদি করে আছে ওসি সাহেবের সাইনটা পাইয়া ওনারা দিদি করে রাখছে। মেয়েটাকে নিয়ে আসছে, মেয়েটা নিয়ে এসে তাতে ওই হসপিটালে ভর্তি করছে নেত্রকোনা। আচ্ছা, হসপিটালে ভর্তি করার পরে আমরা তো সবাই পূর্ণ খুশি, মেয়ের পাওয়া গেছে, আমরা ফ্যামিলি সবাই গেছি হসপিটালে গেছি, গিয়ে তো এই মেয়ে তো সেই মেয়ে না, সে সোনামণি তো না, আমরা বললাম ওই তো সোনামণি না। এই কথা বললে পরে আমরা আবার জয়পুর চলে গেছি। জয়পুর চলে যাওয়ার পরে এই মেয়ের নিয়ে অনেক চেষ্টা করছে কেস টেস করার জন্য, আমার বিরুদ্ধে কিন্তু কেস করতে পারে নাই। তারপরে আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে পরে বাড়িতে এখানে থেকে আবার আসলাম, বাড়ি থেকে ঢাকা আসার পরে শুনি যে আমার উপরে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হইতেছে। পরে আমি এই পাহাড়টা থানার ওসির কাছে গেছি। ওসি সাহেব বললাম যে ভাই এরকম একটা মেয়ে আপনার কাছ থেকে দেরি করে নিছে। হ্যাঁ নিছে, আমার কাছে আমার ড্রাইভার আছে, দেখেন বলি আমি দেখা আছে। মেয়েটার ব্যাপারে আপনি কি বলেন? ওরা তো অস্বীকার করে দেয় মেয়ে আমার পায় নাই, আর এই আমার আর চাপ দিতেছে দেওয়ার জন্য। তা আমি কই থেকে দিব বলেন? এই মেয়ে তো হারিয়ে গেছে না, কিন্তু যে মেয়েটাকে ওনারা দাবি করে নিয়ে গেলেন ওই মেয়েটাকে তো ওনারা নিজেদের মেয়ে বলতেছেন। হ্যাঁ, কিন্তু আসলে এই মেয়ে এখনো আছে, এখনো আছে, আপনার পরিবারে আছে, এখনো আছে। মেয়ের বিয়ে দিয়ে দিছে। আচ্ছা, এই মেয়ে তারাই পাচ্ছে, তারা ফাইনালে বিয়ে দিছে, কিন্তু আমরা এই মেয়ে সোনামণি না। তো এইটা ধরেন আপনার জায়গা থেকে তো আপনি তো দায় মুক্তির জন্য বলে দিতে পারতেন যে না ঠিক আছে তোমাদের মেয়ে তোমরা পাইছো, ঠিক আছে। আমি বলার পরে দিয়েও শেষ পর্যন্ত ওসি সাহেবের কাছে গেলাম। ওসি সাহেব বললো যে আমি আপনি বলেন এখন ধরে নিয়ে আসবো, সব ধরে আমি জেলে কাটাবো। আমি বললাম যে আমার আত্মীয়, আমার বন্ধু, আমার মানে বড় ভাই, এরা আমার আপন জন, এরা মেয়েটা তো আমার আপন, কাজে ওদেরকে জেল কাটালে কেমনে হবে? এটা আমার জন্য দুর্নাম হবে। আমি এটা পারি না, আপনি অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা বলেন। প্রয়োজন করে তাই এক কাজ করে আমি ওসি লিখে দিই মোহনগঞ্জ থানা ওসি, আমি তো আন্ডারে বাহারটা অন্য থানার আন্ডারে, কাজে আপনি মোহনগঞ্জ থানার ওসি লিখে দিই, ওসি যা করে একটা ব্যবস্থা করে দিব। আচ্ছা, পরে ওসির কাছে উনি লিখে টিকে দিছে, আমি ওসির কাছে গেছি। আমি যেটা বুঝতে পারছি যে এটা নিয়ে মোটামুটি ভালোই দৌড়াদৌড়ি হয়েছে। হ্যাঁ, অনেক কিছু করা হয়েছে, অনেক হেল্পমেন্ট দিয়েছে, মানে এটা ভুলার মতো না। আসলে দোষ কারো তো না, দোষ নিয়তির, এটাই বলতে হবে, এছাড়া তো আর কিছু করার নাই। তো এখন চাচি ওই যে মেয়েটাকে বেলে বসে বড় করছেন আপনাদের সোনামণি মনে করে ওই মেয়েটা কোথায় আছে? নিচে নিয়ে আসছেন, মন খারাপ হইব না? আমরা আলোক হিসেবে আনছি তা না, না তা আপনি তাহলে যে হ্যাঁ যে এখন পেলে বসে বড় করলেন সোনামণি বলে, তাহলে এই সোনামণি কোন সোনামণি আর আমাদের সোনামণি কোন সোনামণি? হ্যাঁ, দুইটা তো একসাথে সোনামণি হইতে পারে না, সোনামণি তো একটাই। না মা কি বলে আমি নিজে মনে আনছি না, আমি আনছি আলোক হিসেবে, তারও কাছে আলোক হিসেবে। এইরকম যে কেসটা না, এটা কিন্তু নতুন না, মানে এই যে একটা বাচ্চা হারায় যাওয়ার পরে আরেকটা বাচ্চাকে নিজের বাচ্চা মনে করে পালে, এটা কিন্তু নতুন না। আমাদের ধরেন প্রায় 400-র মতো কেস আমরা এটা নিয়ে ডিল করলাম। এরকম অনেক বাপ মা এটা করে, এবং এটা কেন করে আমরা ঠিক জানি না। যেমন ধরেন আপনারা বলছেন যে চেহারা দেখে, এটা তো সবচেয়ে ওদেরই বেশি ভালো করা, কারণ ওদেরই বাচ্চা কাচ্চা ওদেরই চিনবে, তাই না বাপ মা? কিন্তু কেন যেন ওই সময়টা খুব সেন্টিমেন্টাল হয়ে যায়, এবং দেখা যায় আনছে রান্নাবাদ আমরা বিয়ে শান্ত নাই। আচ্ছা, না তোদের আনছেন তো আমরা হালো হিসাবে যাদের আছে কি। কিন্তু আপনি কি জানতেন এটা যে সোনামণিটা পেটে বসে বড় করছেন, এটা কি আপনার আসল সোনামণি নাকি যেটা আমাদের ভিডিও? 2 নম্বর 2 নম্বর ও 2 নম্বর। আচ্ছা, জি। তারপরে ওসি সাহেব একদম দ্বারা গোপড়া দিয়ে চেয়ারম্যানের খবর জানলেন। হিরণগঞ্জের চেয়ারম্যান আমার ঢাকায় আছে, চেয়ারম্যান আমার ছোট ভাই। বললো ভাই আমি কেন যাইতেন? আমি ভাই এই অবস্থা শুনুন তুমি। চেয়ারম্যানের বললো, ওসি সাহেব বললো অনুরোধ করলো ভাই আমি আপনি ওসি সাহেব অনুরোধ করি আপনি রেট মীমাংসা করে দেন। আমি একদম 2 জন ওসি দিই, দারোগা দিই, তখন দারোগারে নিয়ে উনি আইসে আমাদের গ্রামে। মেয়ের বাবা পানি পালে বয়ে করে শুরু করছে, আমার মেয়ে এনে দাও, মেয়ে এনে দাও। তো গ্রামবাসী সবাই কইছে আসলে তো ঠিক, এই মনে যে গেল সোনামণি এটা কারা আনছো? তোমার যদি আসল সোনামণি না হয়ে যাবে, এই সোনামণি কে? নিয়ে অনেক কথা হয়েছে, সবাই বললো যে কিছু টাকা পয়সা দিয়া মীমাংসা করে, গরিব মানুষ দিয়া যায় কিছু টাকা পয়সা। তারপরে কিছু মানে আমাদের তো 7 জন সম্ভব 10 জনের যা বসে তা দিয়ে আমরা মীমাংসা লেখা হয়েছে, লেখা আমার কাছে।
এই যারা শান্ত হয়েছে আমিও শান্ত হয়েছি, কিন্তু আমি খোঁজাখুঁজি করতাম আরো। না নিশ্চয়ই আমি বিভিন্ন মিডিয়াতে খোঁজাখুঁজি করতাম, যখন তারা শান্ত হয়ে গেছে আর আমি খোঁজাখুঁজি করি। আপনাদের কাছে কি ওই কাগজগুলো কি আছে যেগুলো পড়েছিলেন, যত্ন করে রাখা হয়েছে যুগান্তরে বা যে জায়গাগুলোতে দিয়েছিলেন? আছে, এখন নাই, একটা আছে যে আমি আপনি নাম জানেন কি সাদিয়া না? ওনার নাম হচ্ছে হালিমা আক্তার সাদিয়া। হালিমা আক্তার সাদিয়া, উনি হচ্ছেন আমাদের সোর্স ছিলেন। মানে তথ্যদাতা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম পরিচয়টা একটু নিজের মুখে বলতে হবে আমাদেরকে। জি, আমার নাম হালিমা আক্তার সাদিয়া। জি, আপনি আমাদের এই যে সোনামণির ব্যাপারে জানেন কিভাবে? একটু ফোনটা বন্ধ করে দিব সবাই। হ্যাঁ, আমি তো মানে ছোটবেলায় জানতাম যে আমাদের এলাকায় এক মেয়ে হারাইছিল সোনামণি নামে। আচ্ছা। পরে যখন পেজ মারুফ ভাই পোস্ট করছে, হ্যাঁ, ওর বাবার নাম আমি এগুলা জানতাম। ওরা আমার একবারে কাছে লুকিয়ে, আচ্ছা, আমার বাড়ির পাশেই। আচ্ছা, কাকে চেনেন আপনি? ওই পরিবারে কাকে চেনেন? দেখে আমার ওই কথা মনে পড়ছে যে অমুকের তো একটা মেয়ে হারাইছিল। না না, সোনামণির পরিবারের কাকে চেনেন আপনি? কে আপনাকে দেখলে চিনবে? সোনামণি আম্মুকে চিনি, ওর বাবাকে চিনি। আচ্ছা, চেনেন আপনি? এনারা চেনেন? চেনেন? চেনেন না? সোনামণি ওনার নাম কি? উনি তো সোনামণি না, মা চেনে নাই। আরে যে ওর মেয়েটার কি জানি, ওর আব্বার নামটা জানি। তোমার আব্বার নাম জানি কি? হ্যাঁ হ্যাঁ, আমি চিনছি ঠিকই, আমার চিনে না তোমার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, তারপরে কি হলো? হ্যাঁ, তারপরে কি হলো বলেন। হ্যাঁ, আমি দেখলাম, দেখে আমি কমেন্ট করছি যে ওনার বাড়ি মোহনগঞ্জ। আচ্ছা আচ্ছা, সাথে সাথে আমাকে ইনবক্সে যাওয়ার জন্য বলছে। জি, আমি আমার ছোট ভাইয়ের মতো আমি শেরপুর থাকি। আচ্ছা, ওদের বাড়িতে যোগাযোগ করার জন্য বলছে আমাকে। আমি তো ওদের বাড়ি কারোর নাম্বার জানি না, বাট আমি পরে আমার ছোট ভাইয়ের নাম্বারটা দিলাম মারুফ ভাইয়ের কাছে, বলছি যে আপনি ওর সাথে যোগাযোগ করেন। অত ছেলে মানুষ, গ্রামের সবাইকে চিনে, অনেকের নাম্বার হয়তো বা ওর কাছে থাকতে পারে। তারপর আমার ছোট ভাইয়ের একটা ফ্রেন্ড, আমাদের প্রতিবেশী চাচাতো ভাই হয়, ওর মাধ্যমে যে সোনামণির বাড়িতে মোবাইল দিয়ে পাঠানো হয়েছে, ওর ভিডিও দেখছে, ছোটবেলার ছবিগুলা দেখে ওরা চিনতে পারে। ওকে সাদিয়া, আপনি অনেক ভালো থাকবেন। দুর্দান্ত একটা কাজ সাধন হয়েছে আপনার মাধ্যমে। অনেক ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন যেহেতু মোটামুটি সমস্ত কিছু আমরা মিল পেলাম, এখন আমাদের কাজ হচ্ছে হলো সোনামণি স্টুডিওতে আছে, সোনামণির সামনে, সোনামণি তাকে চিনতে পারবে এরকম সামনাসামনি কাউকে নেয়া। তারপরে সোনামণি কিছু প্রশ্ন করে ও যে মতামত দিবে সেটাই ফাইনাল। এখানে আমাদের কিছু বলার নাই। আমরা যেসব তথ্য দিয়েছিলাম সোনামণির মুখ থেকে, যেটা আপনারা তো ভিডিওটা নিশ্চয়ই দেখছেন, আপনাদের কাছে ইনফরমেশন আসছে কিভাবে এই ভিডিওর? টেলিফোনে আসছে সৌদি আরব থেকে। আচ্ছা, সৌদি আরব একজন লোক নাম হইলো কিনা টিটু মিয়া টেলিফোন করছে। টিটু মিয়া কি আপনাদের পরিচিত ফ্যামিলি? আমার সম্পর্কে চাচা হয়। আচ্ছা, পাশের বাড়ি চাচাতো ভাই। আচ্ছা, তো তাকে ও টিটু বাজে টেলিফোন করছে যে এরকম সোনামণি ফুট পাওয়া গেছে। এই পরিবার থেকে ফোন আসে নাই? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপরে এই ভাইয়ের কাছে ডাইরেক্ট টেলিফোনে আলোচনা করলাম, পরে এইভাবে বিভিন্ন জায়গা থেকে আপনারাও করলেন। এটা তো আপনাদের জন্য কিবরিয়া সাহেব তো কথা বলে না, কিবরিয়া সাহেব এখন কথা বলতেছে, আমি ভিডিও করতেছি, আমি কিবরিয়া সাহেব, আমার টিম মেম্বার যারা এরা হয়তো আরেক কথা বলছে। আমি কে? আমি কিবরিয়া সাহেব। ঠিক আছে, সমস্যা নেই। এখন যেটা হচ্ছে যে আমাদের আসলে কাজের ধরনটাই এরকমই। আপনারা যে আসছেন এটা তো আপনাদের জন্য একটা নিজে থেকে একটা মেন্টাল রিলিফ, তাই না? এত বছর ধরে মেয়েটা কোথায় আছে, কিভাবে হয়েছে না হয়েছে দেখেন ও কি বলে। আমি গিয়ে মক্কা শরীফে আল্লাহর ঘরে কপাল লাগাই কাঁদছি মেয়েরা, জানেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল সারা জীবন দোয়া কবুল করছে, সবাই দোয়া করবো, সবাই দোয়া করছে। আল্লাহ মেয়েটা আমার মৃত্যুর আগে পাঠায়। এটা হচ্ছে সোনামণি। কোনটা সোনামণি? এই যে ও পিছনেরটা না, একটু দেখা যাচ্ছে। সোনামণি। আর এটা হচ্ছে মিম না মিমি বলছিল, এটা হচ্ছে সেই মিমি। আর এটা হচ্ছে তানবীর, আমার ভাই। তিন বোন এক ভাই বলছিল, ওই ভাইও আসছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনারা তো বেশ কয়েকজন আত্মীয় আসছে, ওনাদেরকে আমরা ভিতরে নিয়ে আসতেছি এখন। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই, আপনি বসেন। আচ্ছা, যারা আপনাদের আছে এখান থেকে, হ্যাঁ দেখাবো, সবকিছু দেখাবো, আপনি নিয়ম অনুসারে আসবে আপনার কাছে। আপনারা তো দেখছেন ও যে ফ্যামিলিতে বড় হয়েছে বা বিয়ে শাদী হয়েছে, খুব ভালো পরিবার। হ্যাঁ, খুবই ভালো পরিবার। তো এখন অপেক্ষা করে ধৈর্য ধারণ করতে হবে। আমাদের জায়গাটা একটু ছোট, একটু সবাই মিলে একটু ঢিলাই ঢিলাই নিতে হবে আর কি। হ্যাঁ, একটু প্লিজ।
শোনা গেছে? কিছু শোনা যায় নাই? ভিতর থেকে কিছু শোনা গেছে? কথা বোঝা গেছে? আচ্ছা, তাহলে তো সব শুনেই ফেলছেন। হ্যাঁ, বেশি বোঝা জানি, হালকা হালকা বোঝা গেছে। আজকে অনেক লাউড চিল্লাচিল্লি হচ্ছে তো বাইরে, এই জন্য সবই বোঝার কথা। কতটুকু শুনতে পারছেন ভিতর থেকে? এই পাশে যে লোক বসছিল তার হয়তো চিল্লাচিল্লি বা একটু লাউড ভোকাল ছিল, যে কারণে হয়তো শোনা গেছে। কি কি শুনছেন একটু বলুন তো আমাকে। তুমি আমার নামের বিষয় একটু হালকা পাতলা শুনতে পাচ্ছি, এতটুকু। নামের বিষয় শুধুমাত্র হালকা পাতলা শুনতে পারছেন, এছাড়া কিছু শুনতে পারেন নাই? না। আচ্ছা, তাহলে সমস্যা নাই, বাকিটুকু আমরা মিলাবো ইনশাআল্লাহ। মিলাই দেখবো যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। আপনি একটু সোজা হয়ে বসেন, আমাদের জন্য সুবিধা হবে আর কি। হ্যাঁ, দ্যাট উইল বি গুড। কেমন লাগতেছে? নার্ভাস লাগতেছে? হ্যাঁ, টেনশন লাগতেছে? আচ্ছা, আপনাকে একটা ছবি দেখাই আমি, দেখান তো। আপনি ছবি দেখে আপনার কি মনে হচ্ছে এটুকু আমাকে বললেই হবে। নেন নেন, আপনি উঠে এসে নেন। এটা হলো মনে হয় আমার ফুপা। কোনটা? এই যে মনে হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আর আপনি আছেন ওই ছবির মধ্যে? বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছেন না? ফুপার ব্যাপারে আপনার মনে হচ্ছে যে এটা ফুপা হতে পারে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, দেন। কেমন ছিল আপনার ফুপু আর ফুপারা? ভালোই ছিল। ভালো ছিল। আসলে তো ওনাদের কোনো দোষ নাই এখানে। আপনি যেভাবে হারিয়ে গেছেন এটা তো আসলে দুর্ঘটনাক্রমে বা ঘটনাক্রমে যাই বলি না কেন, হ্যাঁ, এখানে তো আসলে ওনাদের দোষ থেকে কোনো লাভ নাই। সামনে ঝোঁকা যাবে না, হ্যাঁ, পিছনে থাকতে হবে। ওটা নিয়েন না, ওইটা পাশে রাখেন, কুশনটা নিলেও দেখা যাবে একদিন আসলে। হ্যাঁ, বলো। হ্যাঁ, অনলি। দেখেন আপনার জন্য একদিন আসতেছে। আস। কত বাসা বাসা কাম আছে, গাইছে তো আপনারে কইছে তো তোমার কারণে আমরা আমার কথা বলে না, কত তো আল্লাহরে কত কষ্টের দিন গেছে। কত মনে মনে করে কাম কাজ করে তোমরা আসছো, তো আমার কাটা কাটা উঠছে না। এইবার সিলেট করে কামড় রাখাইছে। ভালো লাগিলাম না, কত হাস লাগতাম, বেশ লাগতাম, কত করলাম করছি ভাইয়া। মাঝে মাঝে কাপড় ছিল, তুমি কি ভাই গেল কি
নানা চালাইছে নাকি তোমার সাথে রিয়া উনিকে চিনতে পারছেন? আমি আমার মার সাথে দুইটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চুপচাপ তাহলে বাবু এটাই আমার সঠিক মা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কিন্তু আমি আর আমার মাই জানি আমার বিষয়টা, মানে ছোটকালে কিছু পড়া গেলে দুর্ঘটনা আপনি হয়। বলেন বলেন বলেন, কোন সমস্যা নেই, কথা বলেন ওনার সঙ্গে, আমি তো এটাই যাচ্ছি। আচ্ছা, আমার ছোটকালে কিছু হয়েছিল? তোমার হ্যাঁ ছোটবেলার কি হবে, কিসের কথা, একটু একটু ওনাকে একটু হিন্স দেন, এভাবে কি হয়েছিল মানে কিসের, পুরোটা না বলে, পুরোটা না থেকে মানে পড়া যাওয়া, হাত পা ভেঙে যাওয়া, এরকম একটা দুর্ঘটনা আছে না? আচ্ছা, এরকম কোনো দুর্ঘটনা ঘটছিল? যদি মনে থাকে তো বলবেন, না মনে থেকে বলেন। না, আমার চেহারায় কোনো দাগ নেই। চাচি আন্দাজে বললেন না, হ্যাঁ যদি মনে থাকে তাইলে বলেন, আর না হলে বলেন না, যদি মনে না থাকে বলেন। মনে নাই? না, আমি জানি আমার তুমি হাতটা ভাঙছি, নিদের দিন আছি বাদা, তুমি কোথায় তো গেছিলাম ছোট মানুষ ওই বাসার কামতা বাদা, তোমার ডাইন হাতটার বারোটা ভাঙিয়েছি হাতটা ভাঙে গেছে ঘুমাতে এই হাতটা কথা গেছে ডাক্তাররা করবে মাংস ওষুধ দিচ্ছে কত মারার মেকাবে বাদে দিচ্ছে বলা টোলা করছি, আমাদের দিয়ে দিচ্ছি। আমার এই সুতারের খাওয়াই তো খাবার ঘুমাইতেছে ঈদের দিন, কিছু না বাদে চাষা করতে দারবাসের বাইসে দিয়ে না, তাই নাম আপন চাষা বাসা তো আইসি আয় দিয়ে আমার উঠে ঘুমাই রয়েছে, গদ দিয়ে বোর গোসল নাই বাদে গদ দিছে, গদ দিয়ে পারবে 8টা এই জায়গাটা ভাঙিয়েছে ভাঙিয়েছি, এটাই সঠিক, এটা ভাঙিয়ে গেছি বাদে চাষারা টেয়া টুয়া দেয়া বাদে ভালো হয়ে যেতে বাদে একটু সোনা করে ভাঙ্গা করে এই চাষা আবার ভাঙতে দিছে। ও আমার চাষা এসপি সাহেব, আমার চাষা, ও ভালো মানুষ, অনেক ভালো মানুষ, আমার আপন চাষা। ও আপন চাচা, ও রিটায়ার্ড এসপি। তারা বলে তাকে জুতো কানে মনে না কাঁচা কামড়ে কামড়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনি এটা তো বলেন না আমাদের কাছে, তা আপনার মনেই রাখছিলেন, তাহলে তো আপনার মাই এটা নিশ্চিত। আমার মা আমার বাবা আমাকে নিয়ে অনেক জায়গায় হাতের জন্য নিয়ে গেছে, আমি এতটুকু আমার খেয়াল আছে, মনে আছে। আপনি যা যা বলছেন সব মিলছে, আপনার বাবা কানে শুনে না, আজকে আপনার বাবা বেঁচে আছে, আপনি খুবই সৌভাগ্য। আমি অনেক সৌভাগ্য, আসলে আমি নামাজ পড়ে আমার বাবা মার জন্য অনেক দোয়া করছি, আমি জীবনে কল্পনা করতে পারিনি আমার আশ্রয় দিছে না, গেছে পাশে বিস্তার আমার লইয়া নেয় বিস্তার বাদা আমার লয়ে গেল না, আরো ডক্টর এবার আয়া বাড়িতে আইসে আমি সবকিছু লয়ে গেছে, আমরা রুটিয়া নিচে গিয়া এই জন্য বাদে তারা গাওলা ডাকছে, গাওলা বললা তো তারা গেছে না, আশ্রয় দিছে না। আমরা সাবধান হয়েছি, বললো তো মনে আরানি লাতার জ্বালা নাই, মন লাগলো আরানের জ্বালা নাই, এই কাঁদি নামাজ পড়ে রাখি। ঠিক, এটা ঠিক, মূল্য তো বোঝা যায় যে মাটি দিচ্ছি, আর হারানো মানুষ কোথায় আছে, কি কষ্টে আছে। এই চাষারা অনুদে কিন্তু এই দুর্গা আমার বেটা মরে যেতেছে, বাদে আরেক চাষা আইসে, আমার 2 চাষা দারোগা সরছিল নাম সৌমিয়া। আচ্ছা, সব মিলছে বুঝছেন, আপনার সব মিলছে, আপনার সবাইকে নিয়ে আসা হয়েছে, এত লোক আসছে যে আমি জায়গা দিতে পারছি, মানুষ আইতে চাইছি, আরো আসতে চাইছিল, আরো আসতেছে, যা মানুষ শুরু হয়েছে তো ভাগে অ্যাটাক হয়ে যেত। তাহলে কি নামে চিনছে, কি নামে চিনছে?
কি নামে চিনছেন? তোমারে সোনামণি নামে। প্রিয়া নাম থেকে ডাকেন আপনারে, কেউ তো বলে না না মানে আমার ফুপুরা মানে প্রিয়াই বলতো। মনি মনি বলতো। যাই হোক, আপনার সোনামণি থাকলে আমরা করছি, বাকি কি হয়েছে না হয়েছে। আমি তাহলে সিলেট গেছি, বাদে সিলেটে বেটে না জমিন দেয় বাচ্চা রাখতে দিত, বাদে ছিল তাই আর গেছি না গিয়ে বাদ আমার চাষা বাদ গিয়ে পাইছে, চাষা করে তাও এই কুলো সিনেমাতে তো খাওয়ার দিয়েছি আনজাত কত দুপুর রন রন নিয়ে তুমি বাচ্চা দিলাম।